বলতেছে কদম বুসি হারাম, শিরক, এটা ভুল ফতোয়া। আরেক দল কদম বুসি না বুঝেই অপপ্রয়োগ করতেছে, যেখানে সেখানে পায়ে চুমাতে সাধারণ জনগণ মনে করে সাজদা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে ফাক্কাহা ইউফাক্কিহ, দ্বীনের সমঝ দেন না, বাল ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন, তার দ্বীনের সমঝদার বানায় দেন। একটা হচ্ছে দ্বীনের সমাজ পাওয়া, আর একটা হচ্ছে সমঝদার হওয়া। দ্বীনের সমাজ পাওয়া এটা হচ্ছে জুজই ইলম, আর দ্বীনের সমঝদার হওয়া কুল্লি ইলম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের সমঝদার বানিয়ে দেন। এখন আল্লাহ যার ভালো চান, আল্লাহর ভালো চাওয়াটা কি? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আর আল্লাহর ভালোবাসাটা সৃষ্টির ভালোবাসার সাথে তাসাউর করা যাবে না। সেটা হচ্ছে ইরাদাতুল খায়র লিআবদিল মুমিন। কোন বান্দার জন্য কিছু ভালো চাওয়াটাই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসে। তো যারা ইলমে দ্বীন শিকার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ তাদেরকে সত্যি ভালোবাসেন। দ্বীনের যারা সমঝদার, ইলমে নববী শিখে যারা আলেম হয়েছে বা আলেম হবার পথে আছে, আল্লাহর আকাশের নিচে তারা সবচেয়ে উৎকৃষ্ট বান্দা। হতে পারে পৃথিবীতে তাদের কোনো ভাতা নাই, ডিগ্রি নাই, সম্মান নাই, কিংবা তাদের কোনো পার্থিব স্বীকৃতি নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি। এটা হচ্ছে উখরবী দৃষ্টিকোণ থেকে। আর যদি কোনো আলেমে তাকি হয়, তো ওই আলেমকে পৃথিবীতে সম্মান করার জন্য বাকিদেরকে আল্লাহ মজবুর করেন। কি করে দেন? বাধ্য করেন তাকে সম্মান করতে। ওই সম্মানটা তার চেয়ে নেওয়া নয়, কামাই করা নয়, বরং গায়ের আলেমরা আলেমকে সম্মান করতে বাধ্য হয়, ওইটা আল্লাহর পক্ষ থেকে করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে গোটা মাখলুকাতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের মূলভূত কারণ হচ্ছে শুধু মানুষদেরকে আল্লাহ ইলম দান করেছেন, বনি আদমকে ইলমের দৌলত দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ ইলম দেন নাই। এক প্রকার ইলম দিয়েছেন, এক প্রকার ইলম হচ্ছে ইলমু হাকাইকিল আশিয়া, আরেক প্রকার ইলম হচ্ছে ইলমু তাসাউইর। কোন ফেরেশতা, যত বড় ফেরেশতা হোক, এই যে এটা পাখা, এটা বলতে পারে না, এই পাখা যে নাম এটা জানে না, এটা জানে না। তাদের ইলম হচ্ছে ইলমু তাসাউইর। তারা তাসাউরের মাধ্যমে আমলনামায় সংকলন করে রাখে। এখন যদি ফ্যানটা কেউ চুরি করে, তো ফেরেশতা তো আমলনামায় লিখবে যে অমুকে ফ্যান চুরি করছে, ফ্যান লিখবে না, এটা তাসাউরটাকে আমলনামায় উল্লেখ করে দিবে। কারণ ইলমু হাকাইকিল আশিয়া, কোন বস্তুর নাম আল্লাহ কোন ফেরেশতাকে শিখান নাই, এটা শিক্ষা দিয়েছেন মানুষকে। কাদেরকে? আর এই ইলমু হাকাইকিল আশিয়া, এই ইলম থাকার কারণেই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা কোরআন কারীমের আয়াত দিয়ে প্রমাণিত। আল্লাহ যখন মানুষ তৈরি করতে চাইলেন, ফেরেশতারা বাধা দেয় নাই। আল্লাহকে বাধা দেওয়ার কোনো শক্তি নাই। ফেরেশতারা অমত পোষণ করছে। কি পোষণ করছে? আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলেছেন, আল্লাহ তারা তো পৃথিবীতে রক্তপাত করবে, ফাসাদ করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এখানে বাধা দেয় নাই, তারা তাদের মত প্রকাশ করছে। আতুরিদু আন তাখলুকা খালিকাতান, নতুন এমন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফাসাদ করবে, হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, হানাহানি মারামারি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার হামদ পড়ছি, আপনার পবিত্রতা ঘোষণা
করছি। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ তখনও তৈরি করেন নাই, আর ফেরেশতারা নিজেদের মধ্যে আপোষে কানা ঘুষা শুরু করছে, সমালোচনা। কি শুরু করছে? আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। মানুষ বড়ই আশ্চর্য সৃষ্টি, যে অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে, হয় নাই? মানুষ বনি আদম অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে। সমালোচনা করছে কারা? যেন কেউ না, আল্লাহর সেরা সৃষ্টি, নূরের তৈরি ফেরেশতারা। আর আমরা কিনা পৃথিবীতে হক কথা বলি না সমালোচনার ভয়তে কথা বলে। আরে আমাদের পিতা আদম অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছেন, আর আমরা আদম সন্তান কিনা হক কথা বলি না সমালোচনার ভয়তে। এটা কি পিতার আদর্শ অনুসরণ করলাম? কথা বলেন। পিতার যোগ্য উত্তরসূরি হলাম? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। আমাদের রব যা খুশি তা বানাবেন, তবে আমাদের চেয়ে সম্মানিত, দামি, ওনার কাছে প্রিয় কোন সৃষ্টি লা ইয়াখলুকা বলছে কখনো বানাবেন না। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সবকিছুর নাম শেখালেন। এটা শুধু আমজাম কাঠালেই না, ইলমু হাকাইকিল আশিয়া, প্রতিটা বস্তু তার গুণ, বস্তুর উপকারিতা, বস্তুর অপকারিতা, ব্যবহার বিধি। এক কথায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব শিখাইছেন। আদম আলাইহিস সালাম আল্লাহ সব শিখিয়েছে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা দাবি করছিলা তোমরা সেরা, তোমরা উত্তম, আদম উত্তম হবে না। দাবিতে যদি সত্যবাদী হও, এই বিষয়গুলোর নাম বলো, এই বস্তুগুলোর নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তুমি যে ইলম শিখিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নাই। অর্থাৎ তুমি ইলমু তাসাবির শিখাইছো, ইলমু হাকাইকিল আশিয়া শিখাও না। এখন শ্রেষ্ঠ হলো কে? আদম আলাইহিস সালাম। তো কথা আছে, মাফজুল ফাজিলকে সম্মান করবে, মাফজুল ফাজিলকে সম্মান করবে। যার ইলম বেশি সে কি? ফাজিল, আর যার ইলম কম সে মাফজুল। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে যে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছিল, এটি তো কারণ ছিল। ওই দেশের শাসক বলেছিল আপনি সহিহ আল বুখারী আর আদাবুল মুফরাদ আমার রাজপ্রাসাদে এসে আমার বাচ্চাদের শোনাবেন, পড়াবেন। ইমাম বুখারী বলছে না, আমার মানসাবে হাদিস তোমার রাজ মসনদ থেকে উপরে, এলেম তোমার বাড়িতে যাবে না। এলেম শিখতে হলে বাদশা তুমি তোমার সন্তান নিয়ে আমার মসনদে আসো। ইমাম বুখারী শাসকের কথা মেনে নেন নাই। আর আমাদের চরিত্র কি? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত পেলে কেউ লুঙ্গি, কেউ সালোয়ার, কেউ লুঙ্গি ছাড়া দৌড় দেয়। আমাদের কি অবস্থা দেখেন। আর ইমাম বুখারী শাসককে বলছেন যে না, ইলম তোমার বাড়িতে যাবে না, ইলম খুঁজে নিতে হয়। আমি তোমার রাজ দরবারে যাব না, তুমি তোমার সন্তান নিয়ে আমার কাছে আসো। ক্ষিপ্র হয়ে বুখারার শাসকটাকে বের করে দিয়েছে। তা আদম আলাইহিস সালামের ইলম বেশি, ফেরেশতাদের ইলম কম। আল্লাহ বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না কে? ইবলিস। এখন আমাদের দেশে শুনি অনেক বড় বড় আলেম, কিতাব কয় হাজার পড়ে বড় আলেম হয়েছে, আল্লাহই ভালো জানে, বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। এইটা কি ভাই নির্বোধ ছাড়া কেউ বলতে পারে? বলো।
নূরের চেয়ে কখনো মাটির দাম বেশি হয়? বলে নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে না, মাটি দিয়া বানাবার কারণে নূরের ফেরেশতা আদমকে সাজদা করে নাই। আদমকে যে ইলম দেওয়া হয়েছিল ওই ইলমটা ছিল নূর। নূর বড় নূরকে সাজদা করছে। আর একটু জবাব শাফি, সবচেয়ে সুন্দর জবাব মুতাসাউফিনগণ দিয়েছেন, সেটা হচ্ছে আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদি ছিল ফেরেশতাদের মাসজুদ, আদম ছিল কিবলা। সুবহানাল্লাহ। অতএব কোন অবস্থায় নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করে নাই, হয় নূরে মুহাম্মাদিকে সাজদা করছে, নয় আদমকে আল্লাহ ইলম দান করেছিলেন সেটাও নূর। অতএব নূর নূরকেই সাজদা করেছে, মাটিকে সাজদা করে নাই। ঠিক কিনা? এই ইলম আল্লাহ আদমকে দান করলেন, পৃথিবীতে তিনি আসলেন, এরপর প্রকৃত ইলম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। এই ইলম চূড়ান্ত রূপ লাভ করেছে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করার মাধ্যমে। দ্বীন ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কোনো ইলম নাই, কোনো কল্যাণ নাই, কোনো সফলতা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ইলম এনেছেন সেটাই ধারণ করেছে আল্লাহর কালাম কোরআন আর আল্লাহর রাসূলের হাদিস। কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, শুধু এতটুক না, রাসূলুল্লাহর হাদিস ওইটাও ওয়াহি, ওইটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেছেন এখানে যিকর মানে ওয়াহি, কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর রাসূলুল্লাহর হাদিসগুলো হচ্ছে ওয়াহি গায়র মাতলু, ওইটার হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। তিনটা দৃষ্টিকোণ থেকে ওয়াহি, কোরআন আর রাসূলুল্লাহর হাদিস দুটোটাই কি ওয়াহি, একটা মাতলু একটা গায়র মাতলু। দুটোটার হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিছেন, এটা কি কাগজে কলমে দেখাইতে হবে? কথা বল। সূর্য যে আছে এটার প্রমাণ লাগে না, চোখে দেখা যায়। সূর্য এখন যে অন্ধ তারে না বুঝাইতে হবে সূর্য একটা জিনিস, ওটা পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, ঠিক না? দুপুরে তাপ বেশি থাকে, সকালে কম থাকে, রাতে একদম দেখা যায় না। কিন্তু অন্ধ তো বুঝে সূর্য বলে একটা কিছু। কিন্তু আমাদের কি দলিল প্রমাণ লাগে না? দেখি তো বিশ্বাস করি। এটা আইনুল ইয়াকিন না, হাক্কুল ইয়াকিন, তাপও লাগে, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, স্বীকৃত, মনোনীত দ্বীন ইসলামের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে যে দ্বীন ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, উমুরুল ঈমান, ওয়াজিবাতুল ইসলাম, আমালুম মিন আমালিল ইসলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় যেটা কোরআন না রাসূলুল্লাহর জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত, ওইটারও আল্লাহ হেফাজত করছেন। ওইটাকে আল্লাহ হেফাজত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে ও রাসূলুল্লাহর হাদিসকে সংরক্ষণ করেছেন তিন ভাবে। কয় ভাবে? লাফজান, মা'নান, আমালান। কয় ভাবে? আপনা মুসলমান, মুসলমান না কাফেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কয় ওয়াক্ত, কি জবাব দিবে? ও তো কোনো মাদ্রাসায় পড়েনি, ও তো মুসলমানই না। কথা বলে যে 5 ওয়াক্ত নামাজ, এটা মিন ওয়াজিবাতিল ইসলাম না? অমুসলিম সেও জানে মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত। তবে দুঃখ লাগে আহলে কোরআন দাবিদার যেগুলো আছে বাংলাদেশে, এই 90 কাফেররা বলে নামাজ 2 ওয়াক্ত। মানে এগুলো যে কোন দরজার কাফের? আহলে কোরআন জানো তো এদের কথা? আহলে কোরআন না, আহলে শয়তান। ওরা বলে নামাজ 2 ওয়াক্ত। এগুলো মানে বাত্তার কাফের। এভাবে অমুসলিমদেরও যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে যে নামাজ কয় ওয়াক্ত, বলে 5 ওয়াক্ত। এই যে নামাজ 5 ওয়াক্ত, এটা কোরআন শরীফে আসছে।
তো নামাজ পাঁচ ওয়াক্ত, এটা আয়াতের মাধ্যমে প্রমাণিত। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আরো আয়াত আছে। যে 5 ওয়াক্ত নামাজ, এই আয়াতটাই আল্লাহ সংরক্ষণ করছেন। কথা বলেন। লফজান আয়াতটাকে হেফাজত করছেন, আমালান আয়াতটাকে সংরক্ষণ করছেন। সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। জিকরান ইলমান, অমুসলিমরাও জানে নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ কোরআন এবং আল্লাহর হাবিবের হাদিসকে 3 ভাবে সংরক্ষণ করছেন, লফজান, মা'নান, আমালান। সুবহানাল্লাহ। নামাজ, ফজর নামাজ কয় রাকাত? যোহর, আসর, মাগরিব, এশা। এটা কোরআন শরীফে নাই, আল্লাহর হাবিবের হাদিসে আছে। এখন যদি আমাদের আশেপাশে যে হিন্দুরা থাকে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় মুসলমান যোহর নামাজ ফরজ কয় রাকাত পড়ে, ওরা বলতে না পারলো এমন মুসলমান যে জীবনও নামাজ পড়ে না, সেও বলতে পারবে যোহর ফরজ। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন 3 ভাবে, ইলমান, লফজান, মা'নান। অর্থাৎ কারো পক্ষে কোরআনে যেই শব্দ যেই অর্থে আসছে, রাসূলুল্লাহর হাদিসে যেই শব্দ যেই অর্থে আসছে, অর্থ ঘুরানোরও সুযোগ নাই। অর্থ ঘুরানোরও সুযোগ নাই। এটা হচ্ছে মানা। এটা কি মানা? রমজান মাস আসছে, রোজা, এটারে সাওম বলেন, রোজা বলেন। কাফের মুশরিকরা বলবে রোজা মানে মুসলমান আর দিনে খাবে না, দিনে খাবে না। তাহলে সাওম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটাকেই তিনি হেফাজত করেন নাই। মুসলিম মিল্লাতের মধ্যে আমলটা জারি রাখছেন, ঠিক কি না? হেফাজত করছেন লফজান, হেফাজত করছেন মা'নান, হেফাজত করেছেন আমালান। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করেন নাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসকে আল্লাহ তাআলা সহিহ হাদিসকে কোরআনের মতোই হেফাজত করছেন। তার অন্যতম প্রমাণ বুখারী শরীফ। উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু মানুষ আল্লাহ তৈরি করছেন, রিজালুম মাজবুরুন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াদ দুআত। উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রতি যুগে আল্লাহ কিছু মানুষকে দ্বীনের কাজ করতে বাধ্য করছেন। মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে, ফকিহদের মধ্যে, ওয়াইজদের মধ্যে, দাঈদের মধ্যে। সুবহানাল্লাহ। ওই রকম একজন রাজুলুম মাজবুর হচ্ছেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ। রাজুলুম মাজবুর, তারে আল্লাহ বাধ্য করছেন রাসূলুল্লাহর হাদিসের খেদমতের জন্য। এটা তার জ্ঞান প্রজ্ঞার ঊর্ধ্বে ছিল, আল্লাহ তার দিয়ে এই কাজটা আদায় করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাধ্য করছেন না? জি। ইরশাদুস সারি শারহ সহিহ বুখারীতে এসেছে 11 বছর বয়সী ইমাম বুখারী অন্ধ হয়ে গেছেন। আরেকটা রওয়ায়াত আছে 7 বছর বয়সে। এখন ছেলে অন্ধ জন্ম নিয়েছে, মা বাবার আফসোস নাই, কিন্তু চক্ষুষ্মান সন্তান অন্ধ হইলে এই দুঃখ রাখা যায়? বাবার আফসোস নাই, কিন্তু চক্ষুষ্মান সন্তান অন্ধ হইলে এই দুঃখ রাখা যায়? ইমাম বুখারীর মা, সুবহানাল্লাহ, গাছ ভালো না হইলে ফল ভালো হয় না। সারা রাত সাজদায় যে আল্লাহর কাছে কাঁদছে, যে আল্লাহ চোখ দিয়া সন্তান পাঠাইলা, তো চোখ নিলা কেন? শেষ রাতে ঘুমাইছেন, দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত, দোয়া করে দিয়েছেন, বলছেন চিন্তা করো না, সকালেও চোখের দৃষ্টি পাবে। সকালে ইমাম বুখারী উঠে দেখেন দোনো চোখে দেখে। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি, ইব্রাহিম আলাইহিস সালাম তো জলিলুল কদর পয়গম্বর, উনি তো ইস্তেমদাদে রুহানি করতেই পারবেন, সন্দেহ আছে? কথা বলেন। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে এমন আউলিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা মৃত্যুর পর রুহানি ভাবে সাহায্য করতে পারে। আর এর জন্য অনেক দূরে যাইতে হবে না, এটা আগে আমি শুধু পড়ছি, কিন্তু আমি বাস্তবে এটা দেখেছি। 3 বছর আগে রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল আমাদের মাহফিল, আর বৃষ্টি চলতেছে কয়েকদিন আগ থেকে। এখন বৃষ্টি চলতেছে, বৃষ্টি আর বন্ধ হচ্ছে না।
কোনোভাবেই বৃষ্টি বন্ধ হচ্ছে না। হাজার হাজার লোক আসবে, এই মাঠে লোক থাকে, রোডে লোক থাকে, আশপাশ গ্রাম পুরা মহল্লায় তো লোকে লোকারণ্য থাকে, তো তেরপাল তো 500 তেরপাল দিলেও কাজ হবে না, হবে? এতটাই আমি চিন্তিত যে চিন্তায় আমি ঘুমাই গেছি দুপুরের সময়। তো আমি স্বপ্নে দেখি দাদা হুজুর রহমতুল্লাহ নিজে একটা কাপড় নিয়ে পানি পরিষ্কার করতেছে। ঘুম থেকে উঠে আমি বুঝে গেছি কাম হয়ে গেছে। পোস্টারে দেওয়া মাহফিল শুরু 3টা থেকে, 3টা 1-এ বৃষ্টি বন্ধ। আমার ছাত্র হাবিবুল্লাহ আছে এখানে, ও তখন ছাত্র নিয়ে তাড়াতাড়ি বালি টালি দিল। পরের দিন ফজরে মুনাজাতের আগ পর্যন্ত আর 1 ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের এই বরকতপূর্ণ মাহফিলের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই এক নগণ্য উম্মত আমার দাদাকে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। রুহানি ইস্তেমদাদ, এটা আমার কাছে হাক্কুল ইয়াকিন। এটা বইপত্রে পড়ছি, এটা আমার কাছে হাক্কুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দোয়া করছেন, সকালে উঠে ইমাম বুখারীর মা দেখেন, ইমাম বুখারী চোখে দেখেন। সুবহানাল্লাহ। এতে তো এটাও বোঝা যায় আম্বিয়াগণ জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ, আল্লাহর পয়গম্বরগণ তাদের রওজায় জীবিত, চুপচাপ শুয়ে থাকেন না, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই যদি হয় আদম থেকে ঈসার আগ পর্যন্ত সব নবীর ক্ষেত্রে, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হায়াতুন নবী। এই কথা যারা বিশ্বাস করে না, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কাফের মনে করি। অন্যরা কি বললে আমার দেখার দরকার নেই। ইমাম বুখারীকে আল্লাহ দৃষ্টি ফিরায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। কেন? আল্লাহ তাকে দিয়ে বুখারী শরীফ সংকলন করাবেন। এইভাবে আল্লাহ তাআলা ফিকহের জন্য ইমাম আজম আবু হানিফাকে কবুল করছেন। উনি এক বিরল প্রতিভা। সুবহানাল্লাহ। আগেও দেখি আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জোহরি, সুবহানাল্লাহ, দাউদ জাহিরি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, একেবারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত, পরবর্তীতে শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত দেখি এই ব্যক্তিগুলোকে আল্লাহ জবরদস্তি দ্বীনের কাজ করাইছেন। জবরদস্তি দ্বীনের কাজ করাইছেন। এরা হচ্ছেন রিজালুম মাজবুরুন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ওয়াদ দুআত। আল্লাহ কবুল করুন। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালেগা লিখছেন, পৃথিবীর কেউ এরকম কিতাব লিখতে পারেন নাই। শুরুতেই দেখবেন, স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব তাকে একটা কলম দিয়েছেন আর বলছেন ওলিউল্লাহ লেখ, শুরু কর। শুরু করছেন, হুজ্জাতুল্লাহ বালেগার মতো কিতাব পৃথিবীতে অস্তিত্ব লাভ করছে। তাকে বাধ্য করা হয়েছে না? কথা বলে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন হিন্দে হাদিসের প্রচার করার জন্য। শাহজালাল ইয়ামানি তরিকত তাসাউফের জগতে, তিনিও ইয়ামান থেকে এসেছেন আল্লাহর হাবিবের হুকুমে। মঈনুদ্দিন চিশতি চলে এসেছেন আজমিরে। কেন এসেছেন? আল্লাহর হাবিবের হুকুমে। হযরত মাওলানা শাহ কারামাতুল জনপুরি, তার মাধ্যমে 50 বছরে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান। তিনি রাজুল মাজবুর, বাধ্য করা হয়েছে। তো যে মানুষগুলোকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ গ্রহণ করেন জবরদস্তি, তার মানে ওই লোকগুলোর আল্লাহ ভালোবাসছেন। ওই রকম একজন ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাকি সব কথা নিয়মিত দার্সে হবে ইনশাআল্লাহ। এখানে অনেক লোক আছেন যারা আওয়াম, তারা বুঝবে না, জরুরি কথাগুলো বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ পূর্ণাঙ্গ জীবনীটাই আমি বলবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বললাম। ইমাম মুসলিমের এক ছাত্র বলেন, রাআইতু মুসলিম ইবনুল হাজ্জাজ জাআ ইলাল বুখারী ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া ক্বালা দা'নি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাযাল উস্তাযিন ওয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া তাবিবাল হাদিস ফি ইলমি।
ইমাম মুসলিমের ছাত্র বলেন, আমি ইমাম বুখারীর কাছে যখন মুসলিম গেছেন তা আমি সাথে গেছি। যেই ইমাম বুখারীকে দেখে মুসলিম কপালে চুমা দিয়া বললেন, সুবহানাল্লাহ, শেখ আপনার পাও দুইটা বাড়ায় দেন, আপনার কপালে চুমা দিয়া সৌভাগ্য পাই নেই, আপনার পায়ে চুমা দিব। সুবহানাল্লাহ। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে কদম বুসি জায়েজ। যদি এটা না জায়েজ, হারাম হইতো, তো ইমাম মুসলিমের মতো মুহাদ্দিস বুখারীর পা চুমতে চাইতেন না। আর বুখারীও তারে বলেন নাই না জায়েজ, হারাম, বেদাত বলছেন। তাহলে বোঝা যায় কদম বুসিটা কি জায়েজ। জায়েজ। আমাদের দেশে যেটা করা হয় এটা কদম বুসি না, এটা দাস্তু বুসি। এটা কি দাস্ত বুসি, অর্থাৎ পায়ে হাত দিয়ে চুমা দেয়। আর তাকবিলুর রিজলাইন, হ্যাঁ, পায়ে চুমা দেওয়া হচ্ছে, ঠোঁট লাগায় পায়ে চুমা দেওয়া, এটাও জায়েজ। এটাও কি জায়েজ। যে জায়েজ না হয়তো তো মুসলিম বুখারীকে বলতেন না যে পাও দুইটা বাড়ায় দেন, আমি আপনার পায়ে চুমু দেই। জায়েজ কি না? জায়েজ। তরতিব কি আমরা কেন বাংলাদেশে করতে দেই না? বাংলাদেশের মানুষ প্রথমে মাথাটা নোয়ায়, তারপর রুকু করে, তারপর জারে তারে সাজদা করে। এজন্য বাংলাদেশের পরিবেশে এটা আমরা করতে দেই না। কিভাবে করতে হবে? গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, হক্কানি আলেম, পীর বা পিতা মাতা উঁচু জায়গায় বসবে, তারপর ব্যক্তি পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবে, পা মুখের কাছে আসবে, মুখ পায়ের কাছে যাবে না। কারণ মুখ যদি পায়ের কাছে যায় তখন এটা মুহিমিলা শিরক, এটা শিরকের ধারণা সৃষ্টি করবে। দূরের মানুষ মনে করবে উনি ওনারে সাজদা করতেছে। কি মনে করবে? উনি ওনাকে সাজদা করতেছে। তো তরতিব কি? মুখ পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসে? আর এটা একবার দুইবার সম্ভব। উঁচা জায়গায় বাবা মা বা পীর আলেম বসলো, পা টেনে চুমা দিলেন, এটারে যদি স্টেজে রেওয়াজ বানানো হয়, পীর সাহেবের ঠ্যাং থাকবে? এই হাজার হাজার মুড়ি যদি পা টানি আর চুমা দেয়, লুঙ্গি যাবে, সালোয়ার যাবে, পীরের ঠ্যাংও ছুটবে। এটা ফরিকাইনের কেউ বুঝতেছে না। একদল বলতেছে কদম বুসি হারাম, শিরক, এটা ভুল ফতোয়া। আরেকদল কদম বুসি না বুঝেই অপপ্রয়োগ করতেছে, যেখানে সেখানে পায়ে চুমা দেয়, সাধারণ জনগণ মনে করে সাজদা করতেছে। সাবধান, ইন্নাল ওয়াসিলাতা ইলাল হারামে হারামুন, ইন্নাল ওয়াসিলাতা ইলাল হারামে হারামুন, হারামের পথে যেটা নিয়ে যায় ওটা হারাম। তো এই যে এখন যে পায়ে চুমা দিবে, এটি বেদাতি ভণ্ডরা করে যেখানে সেখানে, এতে মানুষের ভিতর অহং সৃষ্টি হয় যে সাজদা দেওয়া যায়, মানুষ মানুষকে সাজদা দিতে, এটা শিরকের ধারণা সৃষ্টি করবে। যাক, তো বুখারী মুসলিম বুখারীকে কি বললেন? হে উস্তাদদের উস্তাদ, মুহাদ্দিসদের নেতা, সুবহানাল্লাহ, হাদিসের সনদে কোথায় দুর্বলতা আছে এই বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসক, আপনার পাটা বাড়ায় দেন, আমি একটু চুমা দিই। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে মুসলিম থেকে অনেক ঊর্ধ্বে ছিলেন বুখারী, আর সেহতের দিক দিয়া হুসনের এতেবারে মুসলিম থেকেও তার জিবাবে বুখারী। ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন তিনি কুফা থেকে। কোত্থেকে? কুফা থেকে। আমাদের দেশে অনেক লামাযহাবী বলে যে বুখারীতে বা মুসলিমে আবু হানিফা থেকে রওয়ায়াত নাই কেন, বলে না? অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি নিজেই বলেছেন যে তিনি সবচেয়ে বেশি অবস্থান করছেন কোথায়? কুফায়। তিনি বলেছেন, বুখারী বলেন, দাখালতু ইলা শাম ওয়া মিসর ওয়াল জাজিরাতি মাররাতাইন, আমি হাদিস সংগ্রহ করতে শামে গেছি একবার, দুইবার, মিশরে গেছি দুইবার, জাজিরায় গেছি দুইবার, ওয়া ইলাল বাসরা আরবা'a মাররাত, আর বসরাতে গেছি চারবার, ওয়া আকামতু বিল হিজাজি সিত্তাতা আ'ওয়াম, আর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় 6 বছর অবস্থান করছি। কত বছর? 6 বছর।
আর অন্যান্য জায়গায় গেছেন একবার দুইবার। হিজাজ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার পর সবচেয়ে বেশি কোথায় গেছেন হাদিস নিতে? তিনি নিজেই বলেন, ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা। কুফাতে কতবার গেছি মুহাদ্দিসদের কাছে হাদিস নিতে, এটার কোনো হিসাব নেই। ওই কুফা ছিল ইমাম আজমের মার্কাজ, ইমাম আজমের মানসাব। এর জন্য যে কোনো সূত্রেই দেখা যায় বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি নিজেই যেই রাওয়ায়াতগুলো একেবারে সহিহ সনদে, সেটাই আমি উল্লেখ করলাম, বাকিগুলো ক্লাসে বলবো ইনশাআল্লাহ। তিনি বলেন, মা ওয়াদাতু ফি কিতাবিস সহিহ হাদিসান ইল্লা ইকতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন সান্নাফতুল জামিআ মিন 600,000 হাদিস ফি 16 সানা ওয়া জাআলতুহু হুজ্জাতান ফিমা বাইনি ওয়া বাইনাল্লাহ। আমি বুখারী শরীফ সংকলন করার সময় কোন একটা হাদিস সংকলন করি নাই যতক্ষণ না আমি গোসল না করেছি আর 2 রাকাত নামাজ না পড়ছি। এবং 6 লক্ষ হাদিস সংগ্রহ করে তার থেকে আমি সহিহ আল বুখারীকে সংকলন করেছি 16 বছরে। কত বছরে? 16 বছরে। এর থেকে আর বুখারী, ইমাম বুখারী যে 1080 জন শাইখ থেকে হাদিস নিয়েছেন। কত? 1080 জন শাইখ। এর মধ্যে প্রথম তবকার যারা ছিলেন সব ছিলেন তাবিঈন। কি ছিলেন? তাবুত তাবিঈন ছিল। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে হুজ্জিয়াত, হুজ্জিয়াতুল হাদিস, হাদিসের প্রামাণ্যতা, হাদিস যে দলিল, তার অন্যতম একটি বাস্তব নমুনা হচ্ছে সহিহ আল বুখারী। এবং সহিহ মুসলিমও এরকম মর্যাদাই রাখে। সে যাই হোক, সহিহ আল বুখারী আলহামদুলিল্লাহ আমরা হাতে নিয়েছি, এটাই অনেক বড় সৌভাগ্য। প্রয়োজনীয় কিছু কথা বলি, বাকি কথাগুলো ক্লাসে হবে। আমি ইনশাআল্লাহ মুনাজাত করব আজকের বরকতপূর্ণ অনুষ্ঠানের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবু বাদিল ওয়াহি, এখানে তিনি বাব কায়েম করেছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি জাল্লা যিকরুহু ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। ইমাম বুখারীর চিরাচরিত অভ্যাস তারজামাতুল বাব কায়েমের ক্ষেত্রে তিনি কখনো শুধু কোরআনের আয়াত এনেছেন, কখনো তারজামাতুল বাব কায়েমের ক্ষেত্রে মাওকুফ সূত্রে হাদিস এনেছেন, কখনো তারজামাতুল বাব কায়েমে মারফু সূত্রে হাদিস এনেছেন, তালিকান মুআল্লাক হাদিস, ওনার শর্তে সহিহ না, অন্যের শর্তে সহিহ। এগুলো তারজামাতুল বাবের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যে কোনো কিতাব লেখার আগে 3টি জিনিসের দিকে দৃষ্টি দিতে হয়। এটা একটা রেওয়াজ, এটাকে বলা যেতে পারে মুতাওয়ারেসা, রেওয়াজ মুতাওয়ারেসা। সেটা হচ্ছে যে বায়ানু হালিল ইফতিতাহ, কোন কিতাব কিভাবে শুরু করা হবে, লেখা বা সংকলন। সেটা হচ্ছে যে 3টা জিনিস থাকতেই হবে। প্রথম হচ্ছে বাসমালা, তারপর হামদালা, তারপর সালাত আলা রাসূলিল্লাহ। অর্থাৎ কিতাবটা শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। কিতাবটা শুরুতে হাম থাকবে, আল্লাহর প্রশংসা, এবং অবশ্যই আল্লাহর হাবিবের কদমে দুরূদ সালাম পাঠাতে হবে।